খেতে খুব ভালো লাগে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার খাবার নিয়ে বসলাম। কি কি আছে সাথে? নিয়েছি কলমি, যেটা কালকের ছিল, তারপর মাটনটাও ছিল, আর আজকে রান্না করেছি ডাল, লতি, সর্ষে বাটা দিয়ে লতি, আর বোয়াল মাছটা, বোয়াল মাছের রসা বলা যায় বা বোয়াল মাছের কষা, এটাই হোক, এটা রান্না করেছি। তো বোয়াল মাছটা, লতিটা, ডালটা আজকে রান্না করেছি, আর ওইগুলোই লেফট ওভার ছিল। তো বোয়াল মাছটা সর্ষে দিয়ে লতিটা কীভাবে রান্না করেছি এটা দেখে আসুন, তারপর খাওয়া স্টার্ট করব। গুড মর্নিং সবাইকে। চলো আজকে রান্নাটা তাহলে শুরু করি। তো নিয়ে নিলাম সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। এবার ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নেব বা বেটে নেব। কারণ কি, অল্প কয়েকটা সর্ষে থাকলে না মিক্সিতে ভালো করে ব্লেন্ড হয় না। আর যদি সর্ষে ভালো করে ব্লেন্ড না হয়, বাটা ভালো করে একদম স্মুথ না হয়, তাহলে যদি পেটে ধরে, তার জন্য শিলনোড়াতেই বেস্ট। তারপর নিয়ে নিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আস্ত রসুন, তারপর আদা, পেঁয়াজ, এটাও বেটে নিয়েছি। তো শুকনো লঙ্কাও যদি কয়েকটা থাকে তো শিলনোড়াতেই বেস্ট, কারণ মিক্সিতে ব্লেন্ড হয় না, যত ছোটো বাটিই হোক। তো এবার রান্না করবো বোয়াল মাছ। বোয়াল মাছ কিন্তু খুব ফাটে তেলে দিয়ে, তো মাছটা ফাটছে, তারপরেও ঢেকে ঢেকে ভাজা করে নিচ্ছি। তারপরে এই যে মশলা বাটাও কমপ্লিট, আর এদিকে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আবারও দিয়ে দিলাম, কমপ্লিট। এবার রান্না করব। আর ওই যে মাছের জন্য যে মশলাটা করেছি, ওটার মধ্যে জিরে, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি ওই বাটিতেই। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর অল্প একটু মাছের তেল ছিল, ওইটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাগুলি একসাথে কষিয়ে নেব। তারপর কি, ওটাকে বোয়াল মাছের রসাও বলা যায়, ঝাল ঝাল। এবার পরিমাণ মতো নুন দিয়ে তারপর আবার একটু ভালো করে কষিয়ে মশলাটাকে তারপর দিয়ে নেব ঝোল। তো এবার আমার একটা কফি মাগ, ওটা দিয়ে 1 মাগ জল দিলাম, এর বেশি লাগবে না। তো ঝোলটা যখন ফুটে উঠলো, মাছটা দিয়ে দিলাম। মাছটা খুবই টেস্টি ছিল, এর আগেও রান্না করেছি, খুব ভালো হয়েছিল খেতে। ডালও ফোড়ন দিয়ে দিলাম, এটা হলো শুধু মসুর ডাল। আর এবার দেবো ধনেপাতা, এটাকে আমরা বিলিতি ধনেপাতা বলি, আসামিজরা বলে মানধনিয়া। তো এটার ফ্লেভারটা গরমকালের মাছের ঝোল বলুন, অন্যান্য রেসিপিতেও ভালো লাগে। এই ধনেপাতাটা আমাদের খুব ভালো লাগে খেতে, আর গরমের দিনেই এটা বেশি পাওয়া যায়। তো কমপ্লিট মাছের ঝোল রান্না। এবার রান্না করব সর্ষে বাটা দিয়ে লতি। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর পেঁয়াজ আর কালো জিরেটা একটু ভেজে এবার দিয়ে দেবো সেদ্ধ করা লতিটা। সেদ্ধ করা লতিটাও একটু ভালো করে নুন দিয়ে, হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাতে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, দিয়ে বেটেছি, না হলে অনেক সময় তেঁতু তেঁতু হয়ে যায়, তো নুন দিয়ে বাটলে তেঁতুটা লাগে না। এবার ভালো করে লতির সাথে সর্ষে বাটা ভালো করে একদম কষিয়ে নিয়ে এবার ঝোল দিয়ে দিলাম। আর এটা শুকনো শুকনো হয় খেতে, যতটুকু জল দিয়েছি শুকিয়ে যাবে। তারপর কমপ্লিট লতি রান্না। এবার দুপুরে লাঞ্চ করব। নিয়ে নিলাম ভাত, তারপর নিলাম লতি, এবার মাছের ঝোল। কেমন লাগলো আজকের রেসিপিটা, বোয়াল মাছের রেসিপিটা? একদম সিম্পলভাবে করেছি। আর এই হলো আজকে লাঞ্চ। লেফট ওভার মাটন ছিল, আর কলমি দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম, ওইটাও ছিল, লতি, ডাল, মাছ। এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। ভাত বাড়া কমপ্লিট, এবার বসে লাঞ্চ করব। চলুন যাই, লাঞ্চটা করে নিই। তো সাথে নিলাম জল, এবার খাওয়া স্টার্ট করি। আর কলমি শাক যে করেছি, ওটা শুটকি মাছ দিয়ে করেছি, আমরা শীতল বলি, পুঁটি মাছের শুটকি, তো এটা দিয়ে করেছি। এটা একটু ঝাল, তো এটার সাথে ডাল না হলে খাওয়া যাবে না। তো ফার্স্টে
খাবো লতি দিয়ে। তো ভিডিও কেমন লাগছে বলবেন, আশা করছি ভালো লাগছে আপনাদের। তো এবার খাওয়া স্টার্ট করি। লতি তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, আরও শুটকি মাছ দিয়েও খাওয়া যায়। তো আমি সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা রান্না করি, কালো জিরে দিয়ে, ভালো লাগে খেতে। এটা আমার সবথেকে বেশি ফেভারিট, তো এটা বেশি টেস্ট লাগে আমার কাছে। তো এটা আজকে তার জন্য শেয়ার করলাম। এই কলমিটা খুব ঝাল, আর এরকমই ঝাল ঝাল ভালো লাগে। যেহেতু ঝাল, তার জন্য ঠান্ডা জল নিয়েছি। যদি বেশি ঝাল লাগে ঠান্ডা জল খেলে ঝাল চলে যাবে। আজকে শশা নেই, শেষ হয়ে গেছে। সরি, নেই বলতে নেই, শশা বাড়ন্ত, তার জন্য সবজি টুবজি আছে, আমার হয়ে যাবে, প্রবলেম হবে না। এবার মাছটা খাবো, বোয়াল মাছ। সেদিন বানিয়েছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে বোয়াল মাছ। আজকে পেঁয়াজ টেয়াজ দিয়ে করলাম, এরকমভাবেও ভালো লাগে। আর এই ধনেপাতাটা কে কে খান বলবেন আমাকে, আমাদের এখানে খাওয়া হয়। বোয়াল মাছটা সবসময় আসে না, বেশি তৈলাক্ত মাছ তো, ওই জন্য বেশি আনা হয় না, খুব কম। আপনাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন, ভালো লাগলে বলবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিজেই রান্না করব, নিজেই খাবো। তো আমিই রান্না করি, সবসময় তো রান্না করি, দুপুরে তো ভাত খাই, সাথে ভিডিওটাও করে নেব, না খেয়ে তো আর থাকি না। তবে ভিডিও করতে, খাবার ভিডিও বিশেষ করে, প্রথম প্রথম লজ্জা লাগতো আমার, তো বেশি একটা দেখাতাম না, এখন অভ্যাস হয়ে গেছে। উইন্টারে
খাবারের ভিডিও বানাতে একটু আরাম লাগবে। এখন তো গরম, ফ্যান ট্যান বন্ধ করে সব বন্ধ করে ভিডিও করতে একটু কষ্টই হয়। তো আপনারা যদি ভালোবাসা দেন, কষ্টটাকে আর কষ্ট বলে মনে হবে না। তো বলছিলাম খাবারের ভিডিও বানাতে একটা কষ্ট আছে, যেমন তেমন করে খাওয়া যাবে না, একটু সুন্দর করে বসে ধীর স্থিরভাবে, বেশি মুখে শব্দ করা যাবে না। মুখে শব্দ করার ভিডিও আছে, ওটা হলো আলাদা। আর আমারটা তো নর্মাল, রান্না করবো, খাবো, গল্প করবো, এই আর কি। তবু একটু সুন্দর করে প্রেজেন্ট না করলে তো ভালো লাগে না। সুন্দর করে প্রেজেন্ট করলে দেখতেও ভালো লাগে। বোয়াল মাছ তো কাটা নেই, অল্প কয়েকটা ছোটো ছোটো কাটা। এবার এই যে কালকের মটনটা, এই হলো রসুন, রসুনটাকে এইভাবে টিপ দিলে একদম পুরো এই যে রসুন বেরিয়ে আসে, তারপর খেতে খুব ভালো লাগে। মাটনে বিশেষ করে আস্ত রসুন দিলে বের করে নিলাম, এটা মেখে নিই। আজকে ছেলে স্কুলে যায়নি, সকালবেলা বৃষ্টি ছিল, তো কালকে স্কুল থেকে এসে ওর জুতোগুলি ভিজে গেছে, তো আর পাঠাইনি আজকে। ভাইয়ের কালকে এক্সাম আছে, আজকে ভাইও বাড়িতে, তো ওদের খাওয়া শেষ, এবার আমি আমারটা নিয়ে বসলাম। ভিডিওর মধ্যে মধ্যে একটু করে কাটতে হয়, না হলে এই যে ঘামছি, ঘামগুলি মুছবো, তো ওটা ভিডিওতে দেখা বেশি একটা ভালো লাগে না, এর জন্য কেটে কেটে দিই। কী করবো, গরম প্রচণ্ড, ঘামতে হয়, আর ওইদিকে লাইট জ্বলছে। মটন বেশি একটা খাওয়া যায় না, 2-3 পিস ঠিক আছে। আজকে গরমটা একটু বেশি, তো ঘামছি। আজকে তরকারিটা একটু বেশি হয়ে গেছে, মানে খাওয়ার সাথে তরকারিগুলি বেশি হয়ে গেছে। কালকে ছিল, কি করবো, তো আবার তারপরের দিন নিরামিষ খেতে হবে। নিরামিষ যেহেতু আজকেই সব শেষ করতে হবে। তারপর আছে বিপত্তারিণী পুজো, ওইগুলি করতে হলে তো নিরামিষ রান্না করতে হবে, তো তার জন্য মাছ টাছ যা ছিল সব পরিষ্কার করে রান্না টান্না করে নিয়েছি। আজকে দুপুরে খাওয়া হবে, রাতে খাওয়া হবে, শেষ।
তো খাওয়া শেষ, দেখবি হ্যাঁ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লতিটা কেমন লাগলো, লতির রেসিপিটা জানাবেন আমাকে কমেন্ট করে অবশ্যই। আপনারাও ট্রাই করবেন যদি ভালো লাগে। তো ঠিক আছে, আজকের মতো এতটুকুই। আবার দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।